दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। ছুটে চলেছি অচেনা আকাশের নীলিমায়, শহর ছেড়ে অজানা কোনো দিশায়। ছুটে চলেছে সাথে বন থেকে দিগন্ত বিস্তৃত পথ, গতিশীল সমাজকে দিয়ে বিদায়। आदतें आदतें ये नई आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। आदतें आदतें ये नई आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। এমন বৃষ্টি পড়ছে একবার দেখুন। একটু আগে একদম ক্লিয়ার ছিল, রোদও ছিল বেশ আমি যখন আসলাম। আস্তে আস্তে মেঘলা হলো, তারপরে এই বৃষ্টি। কিন্তু এটা স্বস্তির নিঃশ্বাস এত গরমের পরে। এক দফা ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার পরে এখন পরিবেশ শান্ত এবং ঠান্ডা। তাই বেরিয়ে পড়লাম আপনাদের বনলতা রিসর্টের একটা ট্যুর দিতে। এদিকে যেরকম নিচে ডরমিটারি আছে, এদিকে আলাদা আলাদা সব রুম। এদিকটা কিছু একটা অনুষ্ঠান হয়, বাদ্যযন্ত্র রাখা। এদিকেও রুমস আছে, এগুলো হচ্ছে কটেজেস। বেশ অনেকটা বড় এরিয়া নিয়ে বনলতা রিসর্ট। আমি রিসর্ট বলছি তখন থেকে, আসলে নাম হচ্ছে বনলতা হোটেল। এদিকে একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড সুন্দর, এদিকেও একটা রিসর্ট। আর দেখুন কি সুন্দর গাছগুলোকে লাগানো, সাথে একটা বড় একটা দোলনা, খাটিয়া লাগানো দোলনা। এখানে ভিতরে অনেকগুলো হোটেল আছে দেখছি আমি। এখানে একটা হোটেল, ইডলি ধোসা দই বড়া পাপড়ি চাট। এদিকেও দেখছি একটা হোটেল, ফ্যামিলি রেস্টুরেন্ট। সামনে হচ্ছে রিসেপশন। অনেকটা বড় এরিয়া নিয়ে। আর এদিকে দেখুন কি সুন্দর সানফ্লাওয়ার। এদিক দিয়েই বেসিক্যালি এন্ট্রেন্স, হেঁটে গেলে বা রিসেপশন থেকে এদিক দিয়েও যাওয়া যায়। কিন্তু গাড়ি নিয়ে আসলে এন্ট্রেন্সটা হচ্ছে এখান থেকে। এই হচ্ছে হোটেলের মেন এন্ট্রেন্স। ওইদিকে হচ্ছে মেন রাস্তা, মেন রোড। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আর এখানে না মহিলা দ্বারা চালিত এই হোটেল। এটাই হচ্ছে জয়পুরের জঙ্গল, জয়পুর ফরেস্ট। এটা বাইরের দিকটা। কালকে যদি ওয়েদার ভালো থাকে তো সকালবেলা যাব ডেন্স ফরেস্টে, যদি হরিণ দেখা যায়। আর এটা হচ্ছে এন্ট্রেন্স বনলতা হোটেলের।
পুরো এরিয়াটাই হচ্ছে রেজর্ট। একটা বলতে পারেন এখানে একটা গ্রাম গ্রাম ফিলিং আসে, মানে এমন একটা সুন্দর গ্রামের মতো ওরা কনসেপ্টে তৈরি করে রেখেছে যেখানে আপনি ভেতরে গেলে সবকিছুই পাবেন, দোকানপাট, খাবার দাবার জায়গা, এভরিথিং। বেশ অনেকক্ষণ বৃষ্টি হওয়ার জন্য ভেবেছিলাম যে বিকেলবেলা আর হয়তো কোথাও বেরোনো যাবে না, তাই হোটেলের মধ্যেই ঘুরে বেড়াচ্ছিলাম। আর ঘুরতে ঘুরতেই হঠাৎ করে আলাপ হয়ে গেল বিকাশদার সাথে। আর বিকাশদা বলে উঠলো যে চলুন আমার সাথে, আমার টোটোতে করে আপনাকে হরিণ দেখিয়ে আনি। তো আমি একটু প্রথমে চিন্তা করছিলাম যে এই জঙ্গলের মধ্যে, এই বৃষ্টির মধ্যে কি করে হরিণ দেখবো এখন। তো তিনি বললেন যে এটাই বেস্ট টাইম হরিণ দেখার, আর তিনি কথাও দিলেন যে আমাকে হরিণ দেখিয়েই ছাড়বেন। অগত্যা বেরিয়ে পড়লাম ডেন্স ফরেস্টের উদ্দেশ্যে। যাচ্ছি আমি এখন হরিণ দেখতে, দেখা যাক টোটো করে জঙ্গলের মধ্যে ঢুকবো। গাড়ি ভেতরে ঢোকে না, তাই টোটো করে যেতে হবে। তো টোটো করে জঙ্গলের মধ্যে গিয়ে, এখন বৃষ্টি পড়েছে তো আমাকে বললো বিকাশদা যে হরিণ দেখা যেতে পারে। তো দেখা যাক হরিণ দেখা যেতে পারে কিনা, দেখালে তো অবশ্যই আপনাদের দেখাবো। এই আমরা ঢুকলাম এখন জঙ্গলের মধ্যে, এরকম জঙ্গলের কাঁচা রাস্তা দিয়ে ঢুকে গেলাম জঙ্গলের মধ্যে। এখন অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। সামনে সামনে এসেই ভালো, সামনে থেকে দেখা যাবে ভালো করে। এই হচ্ছে ব্যাপার। এই চলে আসলাম জঙ্গলের মধ্যে, ঢুকে গেছি। আমি এটা এক্সপেক্ট করিনি, জানি না হরিণ দেখতে পারবো কিনা, বাট এটা আমি এক্সপেক্ট করিনি যে হট করে এখন জঙ্গলের মধ্যে ঢুকবো। আমি ভাবছিলাম কালকে সকালবেলাই হয়তো হবে, এখন অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়েছে। দেখা গেলে তো খুবই ভালো। এই হচ্ছে বিকাশদা, আমি বিকাশদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যখনই জয়পুরে জঙ্গলে আসবেন ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, জঙ্গল সাফারি দেখিয়ে দেবে, আপনাদের করিয়ে দেবে। উইথ নাইট সাফারিও যদি চান সেটাও করিয়ে দেবে। এখানে পারমিশন সেরকম কিছু লাগে না, তো অসুবিধা কিছু হওয়ার কথা না। আর এদিকটা হাতি নেই বললো, তো তাই জন্য রিস্কটাও একটু কম। তাছাড়া তো অন্য কোনো জন্তুর তো কোনো ভয় নেই এখানে, তাই তো? বন শুয়োর আছে শুধু, বাঘ পাগের তো কোনো গল্প নেই এখানে, এইসবই আছে। তো আর কিছু করার নেই, এখন দেখা যাক যদি হরিণ দেখা যায়। বৃষ্টি পড়েছে এখন, বেশ সুন্দর বৃষ্টি পড়েছে। আর রাস্তাটা দেখুন জঙ্গলের, আপনাদের দেখাচ্ছি রাস্তাটা। জীবনে অভিজ্ঞতাই কিন্তু সব কিছু শেখায়, আর সেই অভিজ্ঞতাই আজকে নতুনভাবে একটা রূপ পেল এই টোটো করে জঙ্গল সাফারি করার সময়। বিকাশদার সাথে আমি চলেছি ডেন্স ফরেস্টের মধ্যে একটা অভিনব জঙ্গল সাফারিতে হরিণ দেখার খোঁজে। জানি না হরিণ দেখতে পাবো কি না, কিন্তু বিকাশদা কথা দিয়েছেন যে আমাকে হরিণ দেখিয়েই ছাড়বেন। আর এই রাস্তাটা ওনার একদমই মুখস্থ প্রায় বলতে পারেন। হরিণ দেখতে পাবো কিনা তখনও জানতাম না, কিন্তু যেটা সবথেকে বেশি মন ভরে উপভোগ করলাম সেটা হচ্ছে এই বৃষ্টির পরের এই শান্ত পরিবেশ, এই শান্ত ওয়েদার, এবং তার মধ্যে জঙ্গলের ভেতরের যে একটা শান্তি, সেটাই খুঁজে পেলাম। এবার টোটো থেকে নেমে আমরা আস্তে আস্তে হাঁটছি। পায়ের ছাপ দেখা গেছে হরিণের, এখন জানি না সামনে দেখতে পাবো কিনা। এখানটা জল খেতে আসে এই জায়গাটায়, এখন তো খালি দেখছি। এখানে যে আসে সেটা বোঝা যাচ্ছে নিচে।
পায়ের ছাপ আছে। এখন কোথায় সেটা বোঝা যাচ্ছে না। এখানটায় হরিণ জল খেতে আসে হরিণরা। এখানে কোথাও দেখা যাচ্ছে না। এটা হচ্ছে পুরো ফরেস্টের ভিতরে, জয়পুর ফরেস্টের ভেতরে আমি দাঁড়িয়ে হরিণের খোঁজে। বেশ অনেকটা ডেন্সে ঢুকে গেছি আমরা হরিণের খোঁজে। এখনো হরিণের দেখা মেলেনি, দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড দেখা যায় কিনা। মোটামুটি কিন্তু যা ঢুকলাম অনেকটাই ডেন্সে ঢুকলাম না, অনেকটাই ভেতরে ঢুকেছি, বেশ অনেকটা ভেতরে ঢুকে, প্রায় 1 কিলোমিটার কাছাকাছি হয়ে যাবে। শুধু ওয়েদারটা দেখুন একবার, এখানে দারুণ ওয়েদার। এবার ও পাশটা দেখাচ্ছি ক্যামেরা উল্টো করে, দেখুন একদম যাকে বলে জঙ্গলের ইন্টেরিয়ারে। হরিণের দেখা না মিললেও দুঃখ হবে না, কারণ এরকম হঠাৎ করে সাডেন প্ল্যান করে জঙ্গলের ভিতরে ঢোকাটাও একটা ভাগ্যের ব্যাপার। মোটামুটি বুক কিন্তু একটু দূর দূর অবস্থা আছে, কিন্তু বিকাশদা বলছে কোনো প্রবলেম নেই, আমার সাহসেই আপনি সাহস পাবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যা টেন্সে ছিলাম, এ তো আরো টেন্সে ঢুকে গেলাম। যারা আপনারা আসবেন খবরদার একা কিন্তু আসতে যাবেন না, রাস্তা হারিয়ে ফেলবেন, একাকার কাণ্ড। এখনো হরিণের দেখা মেলেনি, এখনো ট্রাই করে যাচ্ছি আমরা হরিণ দেখার, ঠিক আছে। বুকে কিন্তু দুরু দুরু করছে বেশ অনেকটাই, কারণ গ্রুপে থাকলে তার একটা ব্যাপার ছিল, একদমই একা দাদার সাথে, দাদার সাহসেই যাচ্ছি। দেখা যাক, দাদা বলেছে দেখিয়েই ছাড়বে আমাকে হরিণ, অন্ধকারও হয়ে যাচ্ছে, তাই একটা চিন্তার বিষয় যে না দেখারও চান্স আছে, দেখা যাক। ক্যামেরাতে আলো মনে হলেও স্বচক্ষে যখন দেখছিলাম বেশ অনেকটাই কিন্তু অন্ধকার নেমে এসেছিল, তাই এবার পালা ছিল ফিরে যাওয়ার। হরিণ দেখতে পেলাম না, তাই একটু মনে দুঃখ তো ছিল, কিন্তু তার সঙ্গে আরও বেশি আনন্দ ছিল যে যা পেলাম, যা দেখতে পেলাম তাই বা কম কি। এরকম করে হঠাৎ করে বেরিয়ে টোটো করে সাফারি করা, এও তো একটা রোমাঞ্চকর এক্সপেরিয়েন্স। কিন্তু ফেরার পথে জয়পুর জঙ্গল আমাদের খালি হাতে ফেরায়নি। হরিণ দেখাবে তো দেখিয়েছে, এই হচ্ছে হরিণ, এই হচ্ছে হরিণ, যদি দেখতে পারেন এই যে হচ্ছে হরিণ দাঁড়িয়ে। আলটিমেটলি দেখেছি, এখানে আরো 1-2টো আছে, এখানে 3টে আমি দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, ক্লিয়ার। দাদা বলেছে 100% হরিণ দেখিয়েই ছাড়বে, 100% দেখিয়েছে। এই হচ্ছে হরিণ, ফেটে যাবে, কিছু করার নেই। ভিডিও 5x জুম করছে, দেখুন এখানে আরেকটা হরিণ। তো জয়পুর ফরেস্টে হরিণ দেখা সার্থক। হ্যাঁ, বিকাশ দা বলেছে হরিণ দেখিয়েই ছাড়বে। এ দেখুন একদম কত ইন্টেরিয়ারে ঢুকেছি আমরা, কত ভেতরে, তারপরে এখানে এসে এই হরিণ দাঁড়িয়ে আছে। হরিণ দেখার মিশন আমার একদম অ্যাকমপ্লিশড, আর যাকে বলে জমে ক্ষীর পুরো। আপনাদের যদি আমার আজকের এই পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা ক্লিক করে নেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো। যদি আপনারা
পরবর্তীকালে কোনো সময় জয়পুর জঙ্গল ঘুরতে যাওয়ার প্ল্যান করেন তাহলে অবশ্যই এই টোটো রাইড এবং টোটো করে জঙ্গল সাফারিটা মনে রাখবেন, আর মনে রাখবেন বিকাশদাকে। এবার আমি ফিরে যাচ্ছি আমার হোটেলের দিকে। আজকে রাতটা বনলতা হোটেলেই থাকবো, আর কালকে সকালবেলা বেরিয়ে পড়বো ঘরে ফেরার উদ্দেশ্যে। সবশেষে একটা কথা না বললেই নয়, যদি আপনারা কোনো সময় এরকমই জঙ্গল সাফারি করতে চান জয়পুর জঙ্গলে এসে, অবশ্যই গ্রুপে আসবেন এবং সাবধানতা অবলম্বন করেই আসবেন। নিজেদের বুদ্ধি বিবেচনা সব কিছুকে কাজে লাগিয়ে তারপরেই কিন্তু এরকম একটা জঙ্গল সাফারিতে আসবেন, কারণ জঙ্গলে যদিও এখানে কোনো সেইভাবে ভয় ছিল না, তাও একটা ছোট রিস্ক তো কোথাও থেকেই যায়। ভালো থাকবেন সকলে।